আমরা অধিবৃত্তটা আমি অতীতে যাচ্ছি না, অধিবৃত্তটা আমি এখানেই আলোচনা করার চেষ্টা করতেছি। উপবৃত্তের যা সূত্র অধিবৃত্তের সব সূত্র এক, কোনো পার্থক্য নাই, খালি সমীকরণটা পার্থক্য। আমি অধিবৃত্তটা একটু রিভিউ করে আমি এখানে অধিবৃত্তটা আঁকতেছি, এটা মুছে দিচ্ছি। অধিবৃত্ত কেমন হয় আমরা এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অধিবৃত্ত, ঠিক আছে। অধিবৃত্ত, অধিবৃত্ত আর উপবৃত্ত, অধিবৃত্ত আর উপবৃত্তের সূত্র সব সেম, কোনো পার্থক্য নাই। অধিবৃত্ত খালি একটা জায়গায় আছে অসীমতট রেখার সমীকরণ, অসীমতট রেখার সমীকরণটা খালি পার্থক্য। অধিবৃত্তটা দেখতে আমাদের এরকম হয়, যদি সমীকরণটা অধিবৃত্তের সমীকরণ যদি এক্স স্কোয়ার বাই হচ্ছিল এ স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই হচ্ছিল বি স্কোয়ার ইকুয়াল টু 1। উপবৃত্তের সমীকরণে দুইটার মাঝখানে প্লাস ছিল, অধিবৃত্তের সমীকরণের মাঝখানে কি থাকবে, মাইনাস থাকবে। এই হচ্ছে অধিবৃত্ত চেনার উপায়। তাহলে অধিবৃত্ততে আরেকটু পার্থক্য হবে, সেটা হচ্ছে উপবৃত্ততে যেটাকে আমরা বৃহদক্ষ বলতেছি, অধিবৃত্ততে এটাকে আরক্ষ বলা হবে। অধিবৃত্ত এটাকে আরক্ষ, এখানে আমাদের এই সমীকরণে মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই কত বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই যেটাকে অধিবৃত্ততে আরক্ষ, এখানে এটাকে বলা হয় বৃহদক্ষ, বৃহদক্ষ যেটাকে অধিবৃত্ততে আরক্ষ এখানে বলা হয় বৃহদক্ষ, ঠিক আছে। আর অধিবৃত্ততে যেটা আরক্ষ, এখানে অক্ষ লেখ অক্ষ, অধিবৃত্ততে যেটাকে আমরা অনুবন্ধী অক্ষ বলি, যেটাকে আমরা অনুবন্ধী অক্ষ বলবো, অনুবন্ধী অক্ষ। অধিবৃত্ততে যেটা অনুবন্ধী অক্ষ, এখানে এটাকে বলা হয় ক্ষুদ্র অক্ষ, ক্ষুদ্র অক্ষ, ক্ষুদ্র অক্ষ, খালি এই নামটুকু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তখন আমরা যদি সমীকরণ এটা থাকে তখন আর অক্ষ থাকবে এক্স অক্ষ বরাবর, আর অক্ষ থাকবে এক্স অক্ষ বরাবর, ঠিক আছে। আর অনুবন্ধী অক্ষ থাকবে ওয়াই অক্ষ বরাবর, অনুবন্ধী থাকবে ওয়াই অক্ষ বরাবর, আর অক্ষ হচ্ছিল এক্স অক্ষ, অনুবন্ধী হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, যদি সমীকরণ এটা হয় এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই হচ্ছিল বি স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছিল এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছিল 1। সমীকরণ যদি এটা হয় তখন আমাকে যেটা আর অক্ষটা আর অক্ষটা হবে হচ্ছিল আর অক্ষ হচ্ছিল আমাদের কোন বরাবর থাকবে, ওয়াই অক্ষ বরাবর, আর অক্ষ থাকবে ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে। আর অনুবন্ধী থাকবে এক্স অক্ষ বরাবর, মানে হচ্ছে আমরা এখানে যে চিত্র রাখছিলাম এই চিত্রের ক্ষেত্রে সমীকরণটা এরকম হবে। অনুবন্ধী থাকবে কোন অক্ষ বরাবর, অনুবন্ধী অক্ষ হচ্ছিল অনুবন্ধী অক্ষ থাকবে হচ্ছিল এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ, অনুবন্ধী থাকবে এক্স অক্ষ বরাবর। তাহলে আমরা এটা পরাবৃত্ত না উপবৃত্ত চিনব কিভাবে, পরাবৃত্তের উপবৃত্তের সমীকরণ চিনার উপায় দেখো, এখানে এক্স স্কোয়ার আসছিল বাই হচ্ছে এ স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার ছিল বাই হচ্ছে বি স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার, কিন্তু এই জায়গায় শুধু প্লাস এই জায়গায় মাইনাস। তাহলে এটা দেখলে আমরা বুঝবো এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ, এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। আর উপবৃত্তের অধিবৃত্তের বৃহদক্ষ বা ক্ষুদ্রক্ষ কোন অক্ষ বরাবর থাকবে, বা আর অক্ষ কোন অক্ষ বরাবর থাকবে, বা অনুবন্ধী অক্ষ কোন অক্ষ বরাবর থাকবে, সেটা দেখবো মাইনাসের আগে যে চিহ্নটা আছে, মাইনাসের আগে যে আছে এক্স আছে না ওয়াই আছে, মাইনাসের আগে এক্স আছে না ওয়াই আছে। যদি মাইনাসের আগে এক্স পদ থাকে, এক্স রিলেটেড পদ থাকে, তাহলে এর আর অক্ষ হবে এক্স অক্ষ বরাবর। আর যদি মাইনাসের আগে ওয়াই থাকে তাহলে এর প্রধান অক্ষ বা আর অক্ষ হবে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। ক্লিয়ার? আচ্ছা, এক্স অক্ষ বরাবর থাকলে চিত্র হবে এরকম। আমরা এখানে আঁকি একটু, দেখো সূত্র এটা আমরা এটা থাক, এটা আমরা মোছা দরকার নাই, এটার সাথে আমরা একটু তুলনা করব। আচ্ছা মুছে দেয়, এখানে তো কাজ নেই এটার। হ্যাঁ দেখো, আমরা এখানে ছোট্ট করে দেখাচ্ছি যে আসলে চিত্রগুলো কেমন হবে, ঠিক আছে। দেখো দুজি আমাদের সমীকরণ এটাকে তার আলোচনা করি, এটা নিয়ে আমরা আগে আলোচনা করি, ঠিক আছে। মুছে দিই একটু, তোমরা খাতায় লিখে রাখো, খাতায় লিখে রাখো, নাহলে বিপদ আছে। দেখো অধিবৃত্তের সমীকরণ যদি এটা হয়, অধিবৃত্তের সমীকরণ যদি এটা হয় যে এক্স স্কোয়ার বাই হচ্ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু 1, সমীকরণ যদি এটা হয় তাহলে অধিবৃত্তটা দেখতে এমন হবে। এটা হলো সেন্টার, যেটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে হলো ওয়াই প্রাইম। তাহলে আমাদের অধিবৃত্তটা দেখতে এরকম হবে, দেখতে এমন হবে, ঠিক আছে, দেখতে আমাদের এরকম হবে। এই হচ্ছে আমাদের অধিবৃত্তটা। আর নিয়ামক রেখা সমীকরণ হচ্ছে এই একটা নিয়ামক রেখা সমীকরণ থাকবে, এখানে একটা সমীকরণ, এটাকে বলা হয় সেন্টার, এটা হচ্ছে শীর্ষবিন্দু একটা, এটা হচ্ছে শীর্ষবিন্দু একটা, যার স্থানাঙ্ক এর শীর্ষবিন্দু স্থানাঙ্ক, সেন্টার এর স্থানাঙ্ক একই। নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখা সমীকরণ এর যা আছে নিয়ামক রেখার দুইটা মিলে যা হবে এই নিয়ামক রেখা সমীকরণ যা আছে তাই। এরপরে হচ্ছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক, শীর্ষবিন্দু স্থানাঙ্ক তো বলছি এখানে যা আছে তাই। এরপরে হচ্ছে এখানে প্রধানক্ষের দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রধানক্ষ, প্রধানক্ষের দৈর্ঘ্য বা আরক্ষের দৈর্ঘ্য এখানে যা আছে তাই, এখানে তা আছে তাই। এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ বরাবর এই বরাবর থাকবে, ক্ষুদ্র অক্ষ এখানে যা আছে তাই, এখানে আছে তাই। এরপরে হচ্ছে এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু, এখানে যা আছে নিয়ামক রেখার পাদবিন্দু এটা যা হবে, এটাও নিয়ামক রেখার পাদবিন্দু যা আছে তাই হবে। ক্লিয়ার? মানে মূল কথা হচ্ছে উপকেন্দ্র হচ্ছে এখানে একটা উপকেন্দ্র, উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে যা আছে এখানে আছে তাই।
মানে এখানে যা আছে এভরিথিং সব কিছুই সমান, খালি জাস্ট অসীমতর রেখা। অসীমতর রেখাটা কি? অসীমতর রেখাটা হচ্ছে যে এই বরাবর একটা রেখা যাবে আর এই বরাবর একটা রেখা যাবে। মূলত রেখাটা এরকমভাবে যাবে যে অধিবৃত্তটা এটার সাথে কখনো এক সময়কে মিশে যাবে, ঠিক আছে? অধিবৃত্তটা কখনো এক সময়কে এর সাথে কী হয়ে যাবে? মিশে যাবে, মূলত এইভাবে যাবে। আরেকটা রেখা হচ্ছে সেন্টার দিয়ে এইভাবে যাবে, ঠিক আছে? আরেকটা রেখা এই হচ্ছে আমাদের দুইটা রেখা, এই দুইটা রেখাকে বলা হয় অসীমতর রেখা। এই দুইটা রেখাকেই তোমার অসীমতর রেখা বলা হচ্ছে। মানে এই যে দুইটা রেখা আমরা আঁকলাম, এই যে দুইটা রেখা, এই দুইটা রেখাকে বলা হয় অসীমতর রেখা। এই দুইটার পরিচয় কি? অসীমতর রেখা। এই অসীমতর রেখার সমীকরণ হচ্ছে হলো y ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ এক্স, প্লাস মাইনাস বি বাই এ এক্স। অসীমতর রেখার সমীকরণ, অসীমতর রেখার সমীকরণ, অসীমতর রেখার সমীকরণ হচ্ছে, অসীমতর রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এক্স। y ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এক্স হচ্ছে তোমার অসীমতর রেখার সমীকরণ। তাহলে এখানে বি এর পরিচয় হচ্ছে এ বি আর এ বি এক, এখানে এর পরিচয় এ হচ্ছে যা, এখানে এটা, তার মানে আমার এ বি এর মান এই সমীকরণ অধিবৃত্তের সমীকরণ থেকে খুঁজে বের করে নিব, ঠিক আছে? এই হচ্ছে কাজটুকু, আর কোনো পার্থক্য নাই, ঠিক আছে? আচ্ছা, অধিবৃত্তটা যদি আমার এরকম থাকে, সমীকরণটা যদি এরকম থাকে তাহলে কেমন হবে? সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ যদি এটা থাকে তাহলে আমাদের কীরকম হবে? মানে অধিবৃত্তের সমীকরণ যদি এরকম হয় যে ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছে কত বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হলো 1, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা যদি আমার অধিবৃত্ত হয়, এটা যদি আমাদের এক্স অক্ষ হয়, এটা হচ্ছে এক্স প্রাইম অক্ষ, এটা হচ্ছে ওয়াই প্রাইম ওয়াই অক্ষ, তখন অধিবৃত্তটা আমাদের এরকম হবে, অধিবৃত্তটা আমার এরকম হবে, ঠিক আছে? অধিবৃত্তটা দেখতে আমাদের এরকম হবে। এখানে একটা হচ্ছে নিয়ামক রেখা, হচ্ছে এটা হবে একটা নিয়ামক রেখা, এখানে এটা হচ্ছে নিয়ামক রেখা একটা, এখানে ক্লিয়ার? আর এভরিথিং ওইখানে এটা উল্টাইলে যেটা পাইছিলাম এক্সের জায়গায় এ ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স, স্থানাঙ্ক উল্টিবে, মানে বুঝের জায়গায় কুটি, কুটির জায়গায় কি বুঝ এটা, আর হচ্ছে কি এর জায়গায় বি, বি এর জায়গায় এ, এই হচ্ছে পার্থক্যটুকু। আর অসীমতর রেখার সমীকরণ এটাই থাকবে, চিন্তা করার কোনো কারণ নাই। অসীমতর রেখার সমীকরণ এটাই। এই ছিল মূলত আমরা উপবৃত্ত এবং অধিবৃত্তর দুইটার আলোচনা। উপবৃত্ত অধিবৃত্ত দুইটার আলোচনা একই। শর্টকাটে আমরা যতটুকু সম্ভব পারছি আমরা আমি বলার চেষ্টা করছি তোমাদেরকে। অবশ্যই ক্লাসগুলো একটু লং হয়ে যাচ্ছে, 27 মিনিট। পরাবৃত্তটা অনেক লং হয়ে গেছে, তারপরে উপবৃত্ত আর অধিবৃত্ত দুইটা যেহেতু একই রকম, তারপরেও আমি শর্ট করার চেষ্টা করছি। আশা করি এই ধৈর্য সহকারে যে ক্লাসটা দেখছো, মানে দেখতে পারছো বা দেখার চেষ্টা করছো, আশা করি উপকৃত হইছো কি না সেটা আমাকে অবশ্যই জানাবা, ঠিক আছে? এটাই তোমার কাছে চাওয়া, আর কিছু না। মানে আমরা যে অধিবৃত্ত উপবৃত্তর যে শর্ট ক্লাসগুলো মানে একটা রিভিউ করলাম সূত্রগুলোর উপরে, কোয়েশনগুলো যখন সলভ করতে যাবো সূত্রগুলো যাতে আমাদের প্রয়োজন হয়, কীভাবে প্রয়োজন, কী কী অংশগুলো কীভাবে থাকবে, এটার আশা করি যদি উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা।